এসেছে কুটনি বৌদি। কেন এসছিস রে? কেন এসছি? আজকে আমরা একটা বিশেষ কাজে যাব। কি কাজে যাব সেটা এখন অব্দি আমরা বলিনি। কাজ নয়, একটা বিশেষ নেমন্তন্নে যাব, তাই তো? হ্যাঁ। সেটা এসছিস কেন বিয়ে বাড়ির মতো? বিয়ে বাড়ি কোথায়? জন্মদিন বাড়ি তো। বলে দিলি তুই? হ্যাঁ, আমি তো আমার ব্লগে বলে দিয়েছি। আমি সকাল থেকে সারপ্রাইজ রেখে দিয়েছি, অনেকে বলে দিয়েছে। কত কিছু কিনে এনেছি যেটা ওর ব্লগে দেখতে পাবেন। মোটা দাদাই, তুমি একটা জিনিস দেখবে এসো, আমি আমার জন্মদিনে গিফট পেয়েছি। ঘড়ি তুমি দেখেছো? দেখে নিচ্ছি ভাই, খুবই সুন্দর ঘড়ি। তুমি তো ঘড়ি পরো না। দেখো দাদা ভাই, দেখো এই দেখো দাদা ভাই। একটু সাইড, ওখানে তারটা আছে, তারটা একটু সাইড। কুটনি দেখে এসো কাপটা। আমি নতুন কাপ দিচ্ছিস সাথে। বাহ, হেভি না দাদা ভাই? খুবই ভালো, খুবই ভালো। তো সব মিলিয়ে আমরা একটা, কেন মারছিস ওকে? আমরা একটা দারুণ জায়গায় যাব। আর প্যান্টটা আমারই প্যান্ট নাকি? কোনটা না? হ্যাঁ, তো আমরা একটা এখন নিজে নিজে কিনে পড়ে মিন্ত্রাতে হ্যাঁ। সস্তায় 500 টাকা 200 টাকা না, দামি ব্র্যান্ডেরই, কিন্তু মানে সব সিলেক্ট করে রাখা, ফ্রাইডে সেল, কখন অফার আছে কখন অফার আসে সেই বুদ্ধি করে করে এখন কেনে। যাই হোক, তো এই হলো ব্যাপার। আমরা একটা জায়গায় যাচ্ছি। আর আজকে মানে কুটনি তো সব জায়গায় সবাইকে কেক দেয়, যেখানে হচ্ছে অসাধারণ অসাধারণ কেকের ডিজাইন থাকে। এইবারে আমিও একটা থিম কেক আনাচ্ছি। কিন্তু বলবো না। আর মা বিকেল থেকে না, দুপুর থেকে কেকটা এলো না, কেকটা আসবে না। মাকে বলেছি যে মা কেকটা না আসছে না। ওমা রেডি হবে না? মা এত রেগে গেছে, রেগে গিয়ে বলছে তাহলে তো কুটনিকেই দিতে পারতিস, ও তো কত সুন্দর কেক বানিয়ে আনে। সুস্মিতা ভুলে গেছে, কুটনি বলছে কুটনিকেই দিতে পারতিস, ওই তো কত সুন্দর সুন্দর কেক বানিয়ে আনে। সে কি রেগে গেছে। তারপরে মা রেগে গেছে, মা নাকি রেগে গেছে ও বাড়িতে পটলের দোরমা হবে না কেন সেই নিয়ে। হ্যাঁ, পটলের দোরমা হবে না? না। হ্যাঁ, সে কি? সেই নিয়ে মা বিভৎস রেগে গেছে। পটলের দোরমা তো খাওয়া বলে, এবং পূর্ণা মামিকে প্রচন্ড কথা শুনিয়েছে। ওরা তো জন্মদিন নয়, পটলের দোরমার জন্যই যাচ্ছে। মায়ের কথাই বলেছে। তুই কি তাই জন্যই যাচ্ছিস দাদা? পটলের দোরমা তো একটা কারণ অবশ্যই। হ্যাঁ, কিন্তু দাদুর কারণটা? দাদুর কারণ তো আগে, এর সাথে যে একটা ধর পটলের দোরমা। তো মা প্রচন্ড রেগে গিয়ে পূর্ণা মামিকে হচ্ছে মানে যা নয় তাই বলেছে। ওই জন্য মা হচ্ছে রেডি হয়নি। পটলের দোরমা হবে না আর কি? পটলের দোরমা হচ্ছে না? না, ও তো মায়েরই বাড়ি তোলপাড়, পটলের দোরমা কেন হচ্ছে না? এদিকে প্লুও তোলপাড় করছে সবাইকে। তুমি কি খাবে পটলের দোরমা? মাংস ভাত, মাংস আর ভাত, আর পল্লবী বোধহয় ফিশ ফ্রাই আনবে বানিয়ে। এই হয়েছে ব্যাপার। পটল বাজারে বাড়ন্ত, বুঝতে পেরেছ না? পটলের দোরমাটা কিরকম আমি বলছি। ছোট দাদুর জন্মদিন গুরুত্বপূর্ণ না পটলের দোরমা? সেটা হচ্ছে ধর আমি কেদারনাথে যাচ্ছি, অবভিয়াসলি কেদারনাথে যাচ্ছি মানে কেদারনাথে যাচ্ছি, কিন্তু আশেপাশে যদি সেই অর্থে যদি সুন্দরটা না দেখতে পাই, ওটাও তো একটা কেদারনাথেরই অঙ্গ। পটলের দোরমাটাও ছিল বিষয়। বুঝতে পেরেছি, এই হলো ব্যাপার। দেখো আমি আরো একটা গিফট পেয়েছি। কেমন হয়েছে বলো? কি লেখা দেখাও দর্শকদেরকে। সবাই এতগুনি কার্যের কথা শুনি, বুঝেছো? সবাই কথা শোনায়। এই যে একজন গুণী মানুষ, এই যে একজন গুণী মানুষ, এই আর একজন গুণী মানুষ, গুণী ফ্লো, তার মধ্যে আমি হচ্ছে বেগুন। যাই হোক, এই হলো ব্যাপার। আমি তাহলে আমি মুনি মানুষ, ভালো কথা বলেছে। যাই হোক, আমরা রেডি হব, আমরা যাব হচ্ছে ছোটদাদুর 90 বছরের জন্মদিন সেলিব্রেশন করতে। আর এবারে জন্মদিনটা ঠিক আমরা কেউই জানি না, মানে 90 বছর না, ও 89, সামনের বছর 90, মানে 89-এ পা এই দিল। 89 বললো আমাকে, আমি 89 এর মোমবাতি এনেছি। 89 ক্রস করে 90-তে উঠলো। আমাকে আপাই আমাকে জিজ্ঞেস করে বলেছে 89, আমি মোমবাতি 89 এনেছি, আমি জানি না। এরপর যাই হোক, এই হলো ব্যাপার। আমার বাড়ির পেছনে এখনো টুনি লাইট জ্বলছে, দেখো। এটা কিন্তু সানলাইটে এনার্জি গ্যাদার করে সারা রাত জ্বলে, বুঝতে পেরেছো? ওকে, টাটা, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে আমার বাড়িতে গিয়ে।